বন্ধুরা, এখন আমরা প্রায় সকলেই নিজেদের ছাদ বাগানে বাগান বিলাসের বিভিন্ন ভ্যারাইটির গাছ করছি। কিন্তু যদি আমার মতন ভুল তোমরা করে ফেলো তাহলে সেটি শুধরানোর জন্যে বেশ কিছুটা সময় পার হয়ে যাবে। আমি যে ভুলটা করেছিলাম 1 বছর আগে বেশ কিছু বাগান বিলাস বসানোর সময় টব নির্বাচন করতে গিয়ে, সেই ভুলটা তোমরা করে বসো না। সেই সংক্রান্তই আজকের এই প্রতিবেদন। নমস্কার ছাদ বাগান প্রেমী বন্ধুরা, আরো একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমার একটা কনফেশন থাকবে, একটা স্বীকারোক্তি থাকবে যে আমার কাজের যে শুরুর দিকটা সেখানে বেশ কিছু ভুল আমি করে ফেলেছিলাম, এবং সেই ভুলটা যাতে আমার বন্ধুরা এবং নতুন ছাদ বাগানিরা না রিপিট করে সেই কারণে আমার এই ভিডিওটা করা। মূলত এটি একটি বলতে পারো সচেতনতামূলক একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওর বিষয় হচ্ছে বাগান বিলাস। তোমরা যে ধরনের পটে বসাবে সেই পট নির্বাচনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। পট নির্বাচনে যদি ভুল থাকে তাহলে কিন্তু সেই এক্সপেকটেশনটা তোমাদের কখনোই মিঠা হবে না, যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে। তোমরা এখানে খেয়াল করে দেখো যে আমি যে সমস্ত গাছ এই মুহূর্তে বসিয়েছি সেটি সবটাই কিন্তু কম বেশি গ্লাস টবে, এবং সবটাই 8 ইঞ্চি টবে বসিয়েছি প্রাথমিক পর্যায়ে যে সমস্ত গাছ বসিয়েছি। কিন্তু আমি যখন প্রথম ছাদ বাগান করা শুরু করি তখন আমার কাছে অন্যান্য গাছের জন্য যে সমস্ত পট ছিল অ্যাভেলেবেল, সেই পটেই কিন্তু আমি এই বাগান বিলাস বসিয়েছিলাম বলতে পারো অজান্তে। যেমন এই একটি ফায়ার ওপাল বোগেনভিলিয়ার গাছ, সেটি বসিয়েছিলাম আমি এই 6 ইঞ্চি টবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই গাছের যে ডেপথ, এই গাছের এই টবের যে গভীরতা সেটি কিন্তু 4 ইঞ্চি। আর এই গভীরতা থাকলে বাগান বিলাস গাছ কিন্তু ভালো হবে না। এই ক্ষেত্রেও আমি এটা হাতে নাতে প্রমাণ পেয়েছি। এই হাতে কলমে প্রমাণ পেয়ে বা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স না হলে কোনো কিছু শেখা যায় না। বিভিন্ন গাছ যেগুলি গ্লাস টবে রয়েছে সেগুলির গ্রোথ আর যে সমস্ত গাছ আমার এই 4 ইঞ্চি ডেপথ এই পটে রয়েছে, এটি গ্রোথ কিন্তু আকাশ পাতাল তফাৎ। এবং দেখেছি কম বেশি এরা এক্সিস্টেন্সিয়াল যে প্রবলেম সেইটা নিজেদেরকে মেটাতে এরা ব্যস্ত। মানে এরা টিকে থাকবে কি টিকে থাকবে না এই নিয়ে ব্যস্ত। তা আমি মাঝখানে বেশ কয়েকবার সিদ্ধান্ত নিয়েওছিলাম যে এগুলিকে রিপোর্ট করব, কিন্তু তবুও কোথাও একটা মনের মধ্যে প্রশ্ন ছিল যে এই মুহূর্তে করব, এটা তো ফ্লাওয়ারিং সিজন, এই সময় তো ফুল আসবে, থাক আমি ফাল্গুন চৈত্র মাসের দিকে করবো, মানে সেই ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে করবো। কিন্তু তারপরেও দেখছি যে সমস্ত ট্রিটমেন্ট ঠিকঠাক করার পরেও এই ভালো ফুল কিন্তু আসছে না। তো সেই ক্ষেত্রে দেখলাম আমি যে কিছুদিন আগে নতুন গাছগুলি বসিয়েছিলাম এই গাছটিকেও সেই নতুন গাছ হিসেবে মনে করে আমি ভালো পটে আমি এটাকে প্রতিস্থাপন করবো। তো আজকের এই ভিডিওটা সেই সমস্ত নতুন ছাদ বাগানীদের জন্য। আমিও বছরখানেক হলো বোগেনভিলিয়ার গাছ করছি এবং শিখছি। নিজের ভুল থেকে আমি জিনিসটাকে এক্সপিরিয়েন্স করে সেটিকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। এবং যারা প্রথমে করছো তাদেরকে আমি চাইছি তারা দেখে শিখে নাও, থেকে নয়, কারণ থেকে শিখতে গেলে কিন্তু সময়টা চলে যাবে অনেকটা বেশি। তো এই পটে আমার গাছ করা মনে হয়েছে সুইটেবল নয় বাগান বিলাসের ক্ষেত্রে। যারা সাফল্য পেয়েছে এই জাতীয় পটে গাছ করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তারা কি যত্ন পার্টিকুলার করেছো সেই টিপসটা আমার সাথে শেয়ার করে এই ভিডিওতে শেয়ার করো, যাতে আমার এই ভুলটা কতটা জাস্টিফাইড সেইটা আমি বুঝতে পারি। তো আজকের এই ভিডিওটা থাকবে যে এই যে টপটি রয়েছে কম বেশি ফ্ল্যাট টপই বলবো, বা একটা কমন পট যেটি আমরা সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এই পটটিকে আমি চেঞ্জ করে দেবো। এই ফায়ার ওপাল গাছটিকে একটি অন্যরকম টবে বসাবো। সেটি কিরকম টবে বসাচ্ছি এবং তার জন্য কি মিডিয়া আমি নেব সেই সংক্রান্ত ভিডিও আজকের প্রতিবেদনে থাকবে। বন্ধুরা, যে গাছটির অগ্রগতি দেখে আমাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়েছে সেটি হলো এই ব্রিজা পিচ ভ্যারাইটির এই সুন্দর একটি গাছ। কিন্তু আমার মনে হয়েছে যে এই গাছটির সাথে আমি খুব বেশি একটা অবহেলা বা একটা পাপ করেছি। তো সেই অবহেলাটাকে শুধরে নিতে চাইছি। দেখো, এই যে কম বেশি ফ্ল্যাটিশ টবে আমি এই গাছটি করেছিলাম তাতে মাটি ছিল এই রকম, এই সব মিলিয়ে ধরো 3-3.5 ইঞ্চি। তো একটা ম্যাচিওর গাছের জন্য এই ভলিউমের মাটি কিন্তু যথেষ্ট নয়। এই কারণে গাছের কিন্তু সেইভাবে ফুল আসার প্রবণতা আমি দেখতে পাচ্ছি না। গত বছরও দেখতে পাইনি, এই বছরও দেখতে পাচ্ছি না। এই কারণে
আমি ঠিক করলাম যে যত এই ধরনের আমার টব রয়েছে সেগুলিকে আমি মানে বুকে পাথর রেখেই আমি চেঞ্জ করে দেব, কারণ ফুলের সিজন এখন কিন্তু প্রচুর দিন থাকবে। তো বন্ধুরা, আমি এই রিপোর্টিং এর জন্য বেছে নিয়েছি এই 10 ইঞ্চি হাইটের একটি গ্লাস টপকে, কারণ গাছগুলি আমার মোটামুটি 1 বছরের উপরে একটা ম্যাচিওর্ড গাছ। সেই গাছকে এই 10 ইঞ্চিতে দিতে কোনো আর অসুবিধা নেই, কারণ এই রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু খুব বেশি হয়ে গিয়েছে, এবং যেহেতু গাছটি বেশ পুরনো তাই শিকড় বাকড় কিন্তু ভালো রকম ছড়িয়ে গিয়েছে। যদি একদম নতুন চারা হতো তাহলে কিন্তু আমি প্রথমেই এই 10 ইঞ্চিতে বসাতাম না, কিন্তু ম্যাচিওর গাছ হওয়ার সুবাদে আমার এই 10 ইঞ্চিতে বসাতে কোনো অসুবিধা নেই। তো এই গাছটি আমি এই যে ধরনের টব রয়েছে এই টবটা চেঞ্জ করে বন্ধুরা আমি 10 ইঞ্চি গ্লাস টবে দিতে চলেছি। এবার তোমাদেরকে দেখাবো আমি কি ধরনের মিডিয়া নিচ্ছি আর পুরো প্রতিস্থাপনের পুরো প্রক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যে মিডিয়াটা আমি তৈরি করছি সেটা তোমরা দেখো। এখানটায় যে মাটিটা রয়েছে 4টি টবের জন্য আমি নিয়ে নিয়েছি। এটি একটু বেলে এবং যে এঁটেল মাটি তারই মিশ্রণ। কিছুটা নিয়েছি বেলে, কিছুটা নিয়েছি এঁটেল, একটু শক্তপোক্ত। আচ্ছা, কিছুটা চুন মিশিয়ে নিয়েছি আমি। চুন মিশিয়ে থাকলে কিন্তু মাটিতে যে রোগ সেই রোগ কিন্তু চট করে হবে না, এবং ক্যালসিয়ামের যে অভাব সেটা কিন্তু মাটিতে দূর হবে। তো কিছুটা চুন আমি মিশিয়ে নিয়েছি। এরপরে যে বিরিয়ানিটা আমি তৈরি করছি সেটা তোমরা দেখো যে এই মিডিয়ার জন্যে যেটা লাগবে সেটা হচ্ছে একটু বেলে মাটি, কারণ এর ড্রেনেজ সিস্টেমটা করতে হবে যথেষ্ট ভালো। সেই ক্ষেত্রে আমি সাদা বালি এই মাটির সাথে মেশাবো। এখানটায় যে পরিমাণ মাটি নিয়েছি তার অর্ধেক পরিমাণ সাদা বালি আমি এর মধ্যে মেশাবো। এই দেখো বন্ধুরা, এখানটায় আমি সাদা বালি মিশিয়ে নিচ্ছি। এই দেখো সাদা বালি, এই সাদা বালি মাটির সাথে মিশিয়ে নিলে মাটির যে ড্রেনেজ সিস্টেমটা অনেক বেশি বেটার হয়ে যাবে। শুকনো ঝুরঝুরে গোবর সার কত সুন্দর শুকিয়ে গিয়েছে। এই সাদা বালি আর গোবর সার ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই জিনিসগুলো একদম বেসিক জিনিস, এগুলি খুব সহজেই তোমাদের এলাকাতে পেয়ে যাবে। এখন আমি নিয়ে নেব হচ্ছে হাড়ের গুঁড়ো, যেটি এই মিডিয়ার একটি স্লো রিলিজ ফার্টিলাইজার হবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল স্টিমড বোন ডাস্ট, কিন্তু যদি র বোন ডাস্টও তোমরা পাও সেটাও তোমরা দেবে। এই 10 ইঞ্চি টবের জন্য আমি নেব প্রতি টব পিছু 3 চা চামচ, এই যে চামচ রয়েছে 3 চামচ মতন হাড়ের গুঁড়ো ছড়িয়ে দেবো ভালো করে। এরপরে নেব শিঙের কুচি, সেটিও একই পরিমাণ। এরপরে দেব আমার মিশ্র জৈব সার টব পিছু 2 চামচ করে। শুধুমাত্র পটাশের যে সোর্স সেইটাকে মেটানোর জন্য দিচ্ছি আমি লাল পটাশ, সেটি সব মিলিয়ে দেব আমি 2 চামচ। বন্ধুরা, এইগুলি তোমরা স্কিপ করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু বেসিক যে মিডিয়া মাটির সাথে একটু বালি থাকবে, গোবর সার থাকবে, হাড় গুঁড়ো এবং শিংকুচি, এইগুলো থাকলে কিন্তু যথেষ্ট। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই গাছের খুব ভালো একটা প্রিয় খাবার, সেটি হলো সিঙ্গেল সুপার ফসফেট। এটি মোটামুটি গাছ পিছু 3 চা চামচ করে দিলেই হবে। আমার কাছে আছে বলেই দিচ্ছি বন্ধুরা। এটি হলো সাগরিকা, যেটি ইফকো কোম্পানির সাগরিকা সিউইডের গ্র্যানিউল, সেই সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা এই শৈবাল দানা ছড়িয়ে দিলাম। এবার সবার কাছে সবকিছু অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কিন্তু যেগুলি বেসিক সেগুলি তোমরা দিতে পারো। আর দেব ফাঙ্গিসাইড, সাফ পাউডার রয়েছে আমার কাছে, সেই সাফ পাউডার আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি, যাতে গোড়ায় কোন রকম ফাঙ্গাসের অ্যাটাক হলে এই ফাঙ্গিসাইড প্রতিহত করতে পারে। আমার মিশ্র জৈব সারের মধ্যেই বেশ কিছুটা পরিমাণ নিমখোল রয়েছে, এই কারণে আলাদা করে আমি আর নিমখোল দিচ্ছি না। তো এই হচ্ছে আমার এই মিডিয়ার যে মিশ্রণ। এবার আমার কাজ হবে এটিকে ভালো করে একটা মিক্সার ভালো করে একটু
মিশিয়ে দেবা পুরো জিনিসটাকে। এবার আমি নিয়ে নিয়েছি 10 ইঞ্চির সেই গ্লাস টপ। আর এই গ্লাস টপ যখন নিয়েছি তখন আমি আশা করব যে এরপরে এই যে গাছটি দেখছো এই পরিমাণ মাটি ছিল, যে কারণে এর বৃদ্ধিও কিন্তু সেইভাবে হয়নি। তো এটি আমার ভুল, সেই ভুলটাকে সংশোধন করতে চলেছি এই গ্লাস টবে এটিকে প্রতিস্থাপন করে। আমার ফিল্টারিং কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানটায় ইটের যে খোলামকুচি সেগুলি রয়েছে। এরপরে আমি বালি দিয়ে দেব এবং জায়গাটা কম বেশি লক হয়ে গেল। এরপরে জল দাঁড়িয়েও থাকবে না, আবার মাটি সহজে গলে বেরিয়েও যাবে না, এই জন্য এখানে বালিটা দেওয়া। ব্যাস, আমার ফিল্টারিং এর কাজ কমপ্লিট। এরপরে যে মিডিয়াটা বানিয়েছিলাম সেই মিডিয়া এবার আস্তে আস্তে দিয়ে দেব। এটি বলতে পারো পাপের প্রায়শ্চিত্ত করছি, এই ভুলটা সংশোধন করে নিচ্ছি, কিন্তু একটু দেরি হয়ে গেল এই কাজটা করতে। মোটামুটি সাইজেই আছে। তো কিছুটা পোর্শন আমি রুট বলের চারিদিকে যে মাটিটা রয়েছে একটু ছাড়িয়ে নিচ্ছি। বোগেনভিলিয়া গাছের এমনি রিপোর্টিং করতে হয় 2 বছরে একবার, কিন্তু এটি হচ্ছে আমার একটি সংশোধনমূলক কাজ, যেটি করাটা একটু দেরি হয়ে গেল। যাই হোক, এই মাঝ বরাবর আমি এবার গাছটিকে বসিয়ে দিচ্ছি। এরপরে চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে এটিকে ভরাট করে দেব। এইভাবেই আমি আরো যে বাকি 3টে গাছ, সেই 3টে গাছকে আমি এইভাবেই রিপোর্ট করে দিচ্ছি। আর এই রিপোর্ট করার পরে এবার সম্পূর্ণ টপটিকে কিন্তু আমি একটা সলিউশন তৈরি করে আমি ভালোভাবে ভিজিয়ে দেবো। তোমরা দেখেছো কিরকম সলিউশন আমি তৈরি করি। এর জন্য আমি নেব হচ্ছে রুট হরমোন, হাইড্রোজেন পারঅক্সাইড, একটু ফাঙ্গিসাইড এবং একটু যে ইপসম সল্ট, এই 4টে জিনিসের একটি মিশ্রণ করে এটিকে আমি ভালোভাবে ভিজিয়ে দিন 3-4 একটু সেমি শেডে রাখবো, তারপরে প্রপার সানলাইটে আমি বের করে দেবো। বন্ধুরা, এই সলিউশনটা তৈরি করার জন্য আমি প্রথমে নেব হচ্ছে ইপসম সল্ট। এখানে আমার রয়েছে 5 লিটার, তাই 5 দুগুণে 10 গ্রাম আমি ইপসম সল্ট নিয়ে নিচ্ছি। এরপরে নেব ফাঙ্গিসাইড, এটিও লিটার পিছু 1 গ্রাম করে দিলেই হয়ে যায়। এখানে রয়েছে রুটিং হরমোন, এটি নেব আমি লিটারে 1/2 গ্রাম করে। আর এখানে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটি লিটারে 2 ml করে দিতে হয়, 5 দুগুণে 10 ml দিলেই হবে। এই মিশ্রণটিকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তোমরা দেখেছো আমি যখনই কোনো গাছের পটিং বা রিপটিং করি তখনই কিন্তু আমি এই দ্রবণটি বানিয়ে প্রথমে গাছের গোড়ায় দিয়ে তারপরে নর্মাল জল ব্যবহার করি। তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো, তাহলে গাছের পটিং করার সময় যে শক সেটি কিন্তু এরা সামলে নেয়। বন্ধুরা, গাছটিকে আমি একটু ছায়াযুক্ত জায়গায় রেখেছি, এরকম ভাবে দিন 3-4 থাকবে। আর গাছের গোড়াটিকে ভালো করে আমি এইভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। কালো জল হচ্ছে না বাবা? কালো জল হবে? কালো জল হবে? গ্রে কালারের জল হয় তো, তাহলে কালো হচ্ছে কেন? ব্যাস, এই হলো মূল প্রক্রিয়া। তো আমার আজকে পাপের প্রায়শ্চিত্ত কম বেশি হলো, একটা ভুল ছিল সেই ভুলটাকে সংশোধন করে নিলাম। তো আশা করব তোমরা যারা নতুন ছাদ বাগানি এই ভুল করবে না। এই ডেপথওয়ালা টবে কাগজ ফুল করাটা ঠিক হবে না। যত পারবে গ্লাস টব, গভীরতা যত বেশি হবে তার রুট তত ছড়াবে, তত গাছের চেহারা ভালো হবে। তো আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা।